একটি লুকেই সবাই ফিদা, পুরো ইন্ডাস্ট্রি ফিদা। ভাই কি গ্ল্যামার, মানুষটার গ্ল্যামারটা দেখো। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, কিছুক্ষণ আগেই প্রত্যেকটা পেজ থেকে, রিয়েল এনার্জি হোক, ঋদ্ধি সিদ্ধি হোক, সাকিব ভাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজ, ইদিকা পলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একটা পোস্টার মানে আমরা দেখতে পাচ্ছি যে টিজার আউট নাও। মানে প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে হয় না যে টিজার হলো বা ট্রেলার এলো তারপরে একটা পোস্ট হয়, তো সেরকমই আজকে সেই পোস্টটা এসছে। এবং যেই ঝলকটা, যে পোস্টারটা বার করা হচ্ছে, যেখানে আমরা সাকিব ভাইয়াকে থেকে শুরু করে পেছনে আরো বডিগার্ডদের দেখতে পাচ্ছি এবং সেই জিল্লুকে দেখতে পাচ্ছি, এটা আমরা টিজারের মধ্যে একটা ঝলকে দেখেছিলাম, যেখানে সাকিব ভাইয়া ওদেরকে নিয়ে হাঁটছে। যেমনটা আমরা তুফানের একটা দৃশ্যে দেখেছিলাম, মানে তুফানে তারা গ্যাংস্টার ভাইবস ছিলই, অবশ্যই এটা গ্যাংস্টারের একটা সিনেমা, কিন্তু এইখানে একেবারে গ্যাংস্টারেরও বাবা, ঠিক আছে, মানে ব্রুটালিটির বাপ, অ্যান্টি হিরো আমরা যাকে বলি, সেরকম একটা ক্যারেক্টার সাকিব ভাইয়া প্লে করছে। এবং সব থেকে আকর্ষণীয় বিষয় জানো কি, একজন অভিনেতা যখন অভিনয়টা করে স্ক্রিনে, তার কাজ শুধু ওইটুখানি থাকে না। অভিনয়ের সঙ্গে সঙ্গে এরকম সিনেমার জন্য, কমার্শিয়াল সিনেমার জন্য নিজেকে যেরকমভাবে প্রস্তুতি, শুধুমাত্র মানসিক দিক থেকে নয়, শারীরিক দিক থেকেও, ফিজিক্যালি যেরকমভাবে সমস্ত কিছু মেনটেন করতে হয়, ভাই সাকিব ভাইয়াকে দেখে সেটা শেখা উচিত। তোমরা ভাবো না, প্রিয়তমায় যেরকম সাকিব ভাইয়াকে দেখেছো, দরদে কি সেই সাকিব খানকে দেখেছো? তার থেকে অনেকটা ওজন কমিয়ে ফেলেছিল। তারপরেই শুট হলো কি রাজকুমার, ঠিক আছে, রাজকুমার আর দরদের বলতে গেলে ফিটনেসটা সেম ছিল। তারপরে কি শুট হলো তুফান, আরো ওজন বাড়ালেন তিনি। তুফানের মানে এক একটা পোর্শনে সাকিব ভাইয়ার ফিজিক্যাল, মানে ফিজিক্যাল যেটাকে বলা হয়, যে তার শারীরিক গঠনটা, ফিজিক্যাল স্ট্রাকচার, সেটা দেখবে দরদের যেরকম সাকিব খান তার থেকে একটুখানি আলাদা, কারণ তার মানে জিম থেকে শুরু করে আরো তাকে ওজন বাড়াতে হয়েছে। আবার বরবাদে দেখো, আবার ওজন কমিয়ে ফেলেছেন, একেবারে স্লিম, একেবারে স্লিম। এবং তাও দেখো এরকম লেভেলের গ্ল্যামার। আর যে মানুষটার বলো না কম বয়স হলো, সেই 1979, 1979 তার মানে আই থিঙ্ক যতদূর আমি জানি, মানে জানি যে ওই সালেই আর কি সাকিব ভাইয়ের মানে জন্ম হয়েছিল, 1979। তাহলে ভাবো এতটা বছর এই রকম ভাবে নিজেকে ধরে রাখা, মানে এটা সত্যি কথা বলতে খুব কম মানুষের ক্ষেত্রেই হয়, কম অভিনেতাদের ক্ষেত্রেই আমরা দেখি। আজকে এমনি এমনি সিঙ্গেল স্ক্রিনের অক্সিজেন মেগাস্টার শাকিব খানকে বলা হয় না, অনেক কারণ আছে। আজকে মেগাস্টার এমনি এমনি বলা হয় না, কারণ আছে। আর আজকে তিনি মানে এরকম ভাবে গ্লোবালি রিয়াকশন পাচ্ছে একটা টিজারে, একটা টিজারে। ভাবো কেন সবাই প্রশংসা করবে না ভাই? মানুষটাকে দেখতে এরকম হ্যান্ডসাম, এক একটা লুকে, মানে বললাম না প্রথমে ইন্ট্রোডাকশনেই বললাম যে একটা লুকেই সবাই ফিদা হয়ে যাবে। কি চেহারা ভাই, কি ফিটনেস মেনটেন করতে হয় ভাই প্রতিদিন প্রতিদিন। এটা ওই মানে বলে দিলাম মেনটেন করব, করলাম না, এটা হলেই হয় না। প্রত্যেকটা জিনিস মানে প্রতিদিনের একটা ডায়েট কন্ট্রোল থেকে শুরু করে জিম, সব কিছু করে আজকে এই ফিগার তার। কি লাগছে পোস্টারটা দেখো তো। এই ঝলকটা যখন আমরা টিজারে দেখছিলাম, অতটাও মানে বোঝা যাচ্ছিল না, ফুল বডি তো ছিল না, এটা জাস্ট 6:9 রেশিওতে আমরা জিনিসটা দেখছি। এখানে পুরো ফুল মানে ওয়াইড পোর্ট্রেট আর কি রেশিওতে জিনিসটা যখন আসছে পোস্টারের মাধ্যমে, তখন বুঝতে পারছি। এবং হাতে একটা ট্যাটু, ভালো করে দেখো, মানে ডান হাতে একটা গোল মতো ট্যাটু রয়েছে। আলাদাই লুক, আলাদাই লুক। আবার পায়েও ট্যাটু থাকবে, আমরা দেখেছি সেকেন্ড লুকটায়, সেই ন্যাড়া মাথার লুকটায়। আবার ওই লুকটায় দেখো একদমই আলাদা। উফ ভাই, মানে এই মানুষটাকে দেখে শেখা উচিত। আমার পার্সোনালি কোথাও গিয়ে মনে হয় এই মানুষটাকে দেখে অনেক অনেকের শেখা উচিত। এই মানুষটা ইন্সপিরেশন, নিজেকে যেরকম ভাবে মেনটেন করেছে, গ্ল্যামারের দিক থেকে বলি, ফিজিক্যাল কন্ডিশনের দিক থেকে বলি, সব দিক থেকে। এবং অভিনয়, সে অভিনয় পারে না এটা বলা একেবারেই মূর্খমির পরিচয়, একেবারেই মূর্খামির পরিচয়। যারা বলে তিনি অভিনয় পারে না, তাদের সব থেকে বড় উদাহরণ হচ্ছে তুফান সিনেমাটা। সেখানে শান্তর যে ক্যারেক্টারটা যখন সিনেমায় সে নিজেকে দেখতে পায়নি, সিনেমা হলে যখন সবাই তাকে নিয়ে খিল্লি করছে যে তার সিনগুলোই কেটে দেওয়া হয়েছে, তারপরে রিয়াকশন। তা বা তুফানেরই যদি কথা বলি, তুফান মেন ক্যারেক্টারটা গালিব বিন গালি, ঠিক আছে, সেই ক্যারেক্টারটা যখন ওই বাথটবে বসে চিল্লাচ্ছে, ওই দৃশ্যটা অনেক অনেক রেফারেন্স দিয়ে দিতে পারি। রাজকুমারের ক্লাইম্যাক্স যেখানে হাসছে প্লাস কাঁদছে মাকে দেখার পর, ঠিক আছে, প্রথমবার মাকে দেখার পর,
ছোটবেলায় সেই মাকে দেখেছিল, এত বছর পর মা যখন চলে গেছে, মাকে দেখার পর এই রিয়াকশনটা, তিনি মানে সত্যি কথা বলছি একজন দক্ষ অভিনেতা, দক্ষ অভিনেতা। এবং বরবাদেও সেই ফিলিংসটা আমরা পেতে চলেছি। সাইলেন্সটা এখন বলছে, জাস্ট চুপ করে যাবে সবাই। সিনেমা হলে ওই দৃশ্যটা যখন দেখবো সবাইকে সাইলেন্স করিয়ে দেবে, এমনটাই তো চাই। তো যাই হোক, বরবাদ টিম ভালো রকমের প্রমোশন করছে, দেখতেই পাচ্ছ। মানে প্রত্যেকটা পেজ থেকে কিন্তু পোস্টারগুলোকে মানে পোস্ট করা হচ্ছে। সাকিব ভাইয়ের পেজের কথা বলি, ইদি কাপুরের পেজের কথা বলি, সব পেজ থেকে যারা কাস্ট অ্যান্ড ক্রিউ রয়েছে বরবাদ টিম, প্রত্যেকের পেজ থেকে কিন্তু ফটোটা পোস্ট করা হয়েছে। দারুণ, এরকমভাবে প্রমোশন চলতে থাকুক এবং খুব শীঘ্রই হয়তো আমরা গানের ঝলকও দেখতে পারবো, গানের একটা আপডেট আসবে। ততদিন এই টিজারের রেসটা যতক্ষণ চলতে থাকে চলুক না, কি আছে, গান আমরা পরে শুনবো, কিন্তু গান যখন আসবে গান রাজত্ব করবে। এমনই আইটেম গান হয়েছে, মানে লুপে চলবে, লুপে। প্রীতম হাসানের আরো একটা আইটেম ডান্স লুপে চলতে চলেছে। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।